Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Groups. আজকে আমি তোমাদের সামনে একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা কি পনিরের রেসিপিটা হচ্ছে পনির বাটার মশলা। এখানে দেখো আমি পনির নিয়ে নিয়েছি আর এই যে বাটার, এখানে আছে কাজু, এটা ভিজিয়ে রেখেছি, এখানে হচ্ছে টমেটো অ্যান্ড এটা হচ্ছে পেঁয়াজ, অনিয়ন, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এগুলো আমি ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের দেখিয়ে দিলাম কী কী লাগছে। সো এখন আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এখানে আমি ফার্স্টে দিলাম হচ্ছে ঘি, ঘি দিলাম। এবারে আমি দেবো এখানে বাটার, এখানে বাটার দিলাম। ঘি আর বাটার একসঙ্গে মিশিয়ে করলে খেতে ভালো লাগে। এবারে এইখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা হচ্ছে শুকনো লঙ্কা। আর এখানে দেবো অল্প একটুখানি ঘি, খুব সামান্য। এটা কেউ স্কিপ করতেও পারো, এটা মানে আমি এইভাবে করি আর করলে খেতে ভালো হয়, আমি ওই জন্য দিলাম। এইবারে এই যে পনিরটা আছে, পনিরটা কিন্তু আমি কোনো ফ্রাই করছি না, ওকে। তো এইবারে আমি এইখানে দেবো হচ্ছে এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মানে অল্প ভাজা হলে তারপরে আমি এতে টমেটো দেবো। আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। অনেকে পনির বাটার মশলাতে পনিরটাকে ফ্রাই করে, মানে শ্যালো ফ্রাই, বাট আমি এইভাবে করি, আমি পনিরকে ফ্রাই করি না। আমি এইবারে এই যে পনিরটা আছে এটাতে দেখো, এটাতে আমি একটু অল্প করে একটু গরম জল একটু দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজানো থাক, এটা মানে জাস্ট মানে পনিরটা নরম হওয়ার জন্য। এইবারে এই যে কাজুগুলো ছিল ভেজানো, আমি এতে দিয়ে দিলাম। এবারে মানে পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ একটা ভাব এসেছে কালারটা, এই স্টেজে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখানে দেবো
আদা আর রসুনের পেস্ট। এখানেও আমি একটুখানি সল্ট দিয়ে দিচ্ছি, বিকজ টমেটোগুলো দেওয়া আছে, তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়। ওকে, তো এটা ভাজার পর আমি আবার তোমাদের কাছে আসছি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এইখানে আমি এই যে ধনিয়া পাতা আছে এর এই ডান্ডিগুলো আমি নিয়ে এর সঙ্গে ভেজে দেবো। দিয়ে দিলাম। তো এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, বিকজ এটা হয়ে গেছে। তো এটা ঠান্ডা হলে তারপরে আমি এটা মিক্সিতে পেস্ট করব। এটাকে আমি অন্য প্লেটের মধ্যে ঢেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এইখান থেকে এই যে আমি পনিরের কিউবসগুলো কেটে রেখেছি, দেখো এইখান থেকে আমি 3 পিস পনিরের কিউবস নিয়েছি আর দিয়েছি একটু দুধ দিয়ে আমি এটা পেস্ট করব। ওকে, সো ফ্রেন্ডস তোমরা দেখো এই পেস্টটা আমি করে নিয়েছি মিক্সিতে। কাজু পেঁয়াজ টমেটো, ওকে, এইগুলো নেড়ে তোমাদের সামনেই করলাম, দেখলে এটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়েছি ঘি দিয়ে একটুখানি আমি এই আদা রসুনের পেস্ট খুব অল্প করে একটু দিয়ে দিলাম, একটুই আছে। আর এখানে আমি দেবো হচ্ছে বাটারটা দেবো এখানে।
এটাতে একটু ঘি দিয়েছি আর একটু বাটার দিয়ে এটা একটু মানে জাস্ট একটু সটে করে নিই। আর এতে দেবো একটুখানি কসুরি মেথি, খুব অল্প করে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসছে। এটা তোমরা স্কিপ করতেও পারো, মানে আমার মনে হয় এতে ফ্লেভারটা ভালো আছে। এবারে এইটা আমি দিয়ে দিচ্ছি, এই যে পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেবো এখানে এটা পনির আর দুধের যে পেস্ট করেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, বিকজ এতে কাজু দেওয়া আছে, এটা টেনে নেব। এটাতে একটু গরম জল দিয়ে দিলাম। এবারে এতে আমি দেবো নুন, মিষ্টি। নুন আগে দেওয়া ছিল, এটা টেস্ট করে একবার নিতে হবে। এটা হচ্ছে মিষ্টি, চিনি, এখানে আমি দেবো কাশ্মীরি লঙ্কা, অল্প হলুদ, খুব অল্প, এটাকে নাড়ি আগে। এবারে এই পনিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পনিরগুলো কিন্তু আমি ফ্রাই করিনি, আমি তোমাদের দেখিয়েছি, বাট তোমরা ফ্রাই করতেও পারো, যে যেরকমভাবে, মানে ফ্রাই মানে হালকা শ্যালো ফ্রাই। এটা খুবই একটা টেস্টি রেসিপি, মানে লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। একটুখানি আমি, এটা হচ্ছে আমার বাড়ির মানে দুধের মালাই, অল্প করে দিয়ে দিলাম। এটা কোনো ক্রিম নয়, বাট ক্রিমেরই মতো, ক্রিমের থেকেও ভালো, একবারে বাড়ির জিনিস। আমি গ্যাস অফ করে দিলাম। তো আমাদের পনির বাটার মশলা ইজ কমপ্লিট। তো এবার আমি এটা সার্ভ করে তোমাদের দেখাবো।
এর ওপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, খুব সামান্য। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের রেসিপি পনির বাটার মশলা। দিস ইজ সো টেস্টি রেসিপি, উই অল নো, আমরা সবাই জানি পনির বাটার মশলা খুবই খেতে ভালো লাগে। অ্যান্ড আমি যেভাবে করলাম আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমার সঙ্গে থেকেও। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। Take care, good night and bye bye.